আসসালামু আলাইকুম। এই জায়গা থেকে আমি আমার ভালো লাগা, ভালোবাসা, কাছের মানুষ সবার কাছে একটা কথা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। সবাই ব্যস্ত, এই জন্য আমি ভাবলাম যে এখান থেকে আমি কেউ বেশিরভাগ মানুষ সময় না পেলেও মোবাইলে একটু সময় দিয়ে থাকে, তো ইনশাল্লাহ তারা আমার এই পোস্টটা স্ক্রোল করবে না, তারা ইনশাল্লাহ দেখবে। তো আমি বলতে চাই যে আপনারা রেগুলার কোরআন চর্চা করেন। আমি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ। কোরআন কিন্তু হৃদয়ের পুষ্টি, কোরআন খাবার, হৃদয়ের খাবার। তো মনে অনেক অশান্তি, হতাশা থাকে, কোরআন পড়ে দেখবেন ইনশাল্লাহ মনে একটা আলাদা শান্তি কাজ করবে। অনেকে আছে কোরআন পড়েন না, অনেক মানুষ নামাজ পড়ে মাশাআল্লাহ, তারা অনেক নিয়ম পালন করে, তারপরেও দেখা যাচ্ছে যে তারা কোরআন পড়ার টাইম পায় না, বললে বলে অবসর পায় না। কিন্তু কোরআন কিন্তু অবসরের জন্য না, কোরআন হলো আমাদের প্রয়োজন, আমাদের একটা জীবন বিধান। এটা আমরা জানি, সবাই জানি, কিন্তু সেভাবে কিন্তু আমরা কোরআন চর্চা করি না। কোরআন দুনিয়ায় যেমন আমাদের জীবনকে সুন্দর করবে, একটা নিয়মের মধ্যে রাখবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, আবার মৃত্যুর পরও কিন্তু সে একজন ভালো সঙ্গী হয়ে থাকবে, কবরে থাকবে। মৃত্যুর সময়ও কিন্তু যখন আল্লাহ বারজাককে দুনিয়া খুলে দেন, তখন কিন্তু যে রেগুলার কোরআন পড়ে সে কিন্তু একজনকে দেখবে যে তার সাথে সঙ্গী হিসাবে থাকবে, কবরে থাকবে, হাসরের ময়দানে হিসাবের সময়। তা যে একটা ভালো সার্টিফিকেট, টপ সার্টিফিকেট হয়ে থাকবে, তো তার জন্য হিসাবটা কত সহজ হবে। আবার অনেকে আছে রেগুলার কোরআন পড়ে, ভোর হলে কোরআন পড়ে, মুখস্থ করে, আবার অনেকে ভাবে মাকরাজ ভালো পারি, তেলাওয়াত করতে পারি, সুন্দর একটা সার্টিফিকেটও আছে, তো আমরা একটু সুন্দর করে কোরআন পড়ি। আবার অনেকে আছে যে ব্যাখ্যা পড়ে, কিন্তু এত কিছুর পরও কিন্তু তারা জীবনকে পরিবর্তন করতে পারে না। কোরআন যেভাবে বলছে ওভাবে কিন্তু তারা পরিবর্তন হয় না। তো দেখা যায় যে অনেকে ভাবে যে এ তো রেগুলার এভাবে চলে, ওভাবে চলে, কোরআন পড়ে, তারপরেও কেন সে একজন ভালো মানুষ হতে পারে না? কারণ সে যেটা পড়ে সেটা সে সেভাবে গ্রহণ করে না, জীবনে অ্যাপ্লাই করে না। তো কোরআন আমাদেরকে ভালো মানুষ হতে শেখায়, ভালো স্বামী, ভালো স্ত্রী, মাতা পিতার প্রতি কিভাবে আমি কর্তব্য করব, সন্তানের প্রতি আমি কেমন আচরণ, সব কিছু, মোট কথা পুরো জীবন বিধান টোটাল। তো আমার জীবনে একটা এই যে পরিবর্তন, আমি যখন একদিন একটা কোরআনের আয়াত পড়ছি যে আল্লাহ পাক আড়ি পাততে নিষেধ করছেন, তো আড়ি পাতা পছন্দ করেন না। তো সেই দিনই আমার বাড়ির উপরতলার হাজব্যান্ড ওয়াইফের প্রচুর গণ্ডগোল, ভাঙচুর চলতেছে, কিন্তু চেঁচামেচি শোনা যাচ্ছে, কিন্তু আমি ভিতর থেকে শুনতে পাচ্ছি না স্পষ্ট করে। তো ওই যে আমাদের সাথে একজনে শয়তানের তরফ থেকে একটা গিফট থাকে, কারিন, ও আমাকে বলতেছে চলো, চল বারান্দায় যাই, কিছু কাপড় উঠাই, কিছু কাপড় নাড়ি, তো ততক্ষণে শোনা যাবে। তো লিটারালি আমি যাইতাম, কিন্তু আমি তো ওই আয়াতটা সেদিনই পড়ছি, তো আমি আর আল্লাহকে ভয় করি, তো না, আমি আর আড়ি পাতবো না, আমি শুনবো না। তো এভাবে একটা চেঞ্জ আসছে। তো কোরআনে এরকমই ছোট ছোট এত কিছু থাকে যা আমি এখন পড়লে অনেক অবাক হই যে এটাও আল্লাহ কোরআনে লিখছে, এটাও থাকে। তো ওভাবে যেমন এক জায়গায় আছে যে মসজিদে কিভাবে চলাফেরা করতে হবে,
তো আল্লাহ যে অনেকে ডিঙায় চলে যায়, এটাও কোরআনে লেখা আছে, আল্লাহ এভাবে পছন্দ করেন না। তো আমিও হয়তো আমি মসজিদ ওভাবে যাওয়া হয় না, কিন্তু আমি ওইটা থেকে বুঝতে পারছি যে আমাদেরকে কিভাবে, এই যে যখন ঘরের লোক থাকে, আমি কিভাবে সরবো, আমি কিভাবে মুভ করব। একটা মানুষকে আমি কষ্ট দিয়ে এভাবে মুভ করব না। তো এই আরেকটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করলাম। তো এইভাবে অনেক অনেক কিছু থাকে। তা সবাই যদি পড়ে সেইভাবে এবং নিজেকে পরিবর্তন করতে পারে, এটা অনেক বড়, আল্লাহও খুশি হন এবং নিজেও বোঝা যায় যে আমার ভিতরে একটা চেঞ্জ আসতেছে। কোরআন পড়ে দেখবে যে কোরআন কোথায় আর আমি কোথায় পড়ে আছি। এই যে বিউটিফুল কোরআন আল্লাহ আমাদের হাতে দিয়েছেন, প্লিজ আপনারা মুখ ফিরিয়ে রাখবেন না। রেগুলার নিজেরা পড়েন এবং অন্য আপনাদের বাচ্চাদেরকেও এই শিক্ষাটা দান করেন। ইনশাআল্লাহ আমাদের সবার আল্লাহ মঙ্গল করবেন।